النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সকলে মহব্বতে পড়েন নবীর উপরে দরুদ পড়ছেন বেশি রাতে তো নয় আমি তো শেষ না কেউ আছে তারপরে আল্লাহ কারে আল্লাহর রহমত হয়েছে আরামে ঘুমাবেন অনেকদিন তো ঘুমই হয়নি ভালো একটু মহব্বতে পড়ে নবীর উপরে দরুদ পড়লে আমাদের তো গুনাহ নয় নেকি হয় উপরন্ত গুনাহ মাফ হয় জোরে বলুন সুবহানাল্লাহ আমার ভাইগুলো বসেন বসার জায়গা নেই বসেন এদিকে এসে বসেন কি করা যাবে পানি কাদা দিয়ে বসেন বেঁচে আছি তাই এত সব কাদা লাগছে পানি লাগছে হুজুর পানি মুছছে ইন্তেকাল করলে বন্যাতে ভেসিয়ে দেবে সত্য না মিথ্যা হাকিকাত বস বস মহব্বতে করেন আল্লাহুম্মা সাল্লি আলা शादाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद शादाग़े महशर में लब्बई लब्बई जहाँ उम्मतों ने पुकारा मुहम्मद हमें जानो दिल से प्यारा मुहम्मद मोहम्मद के गमों है हमारा मोहम्मद अल्लाहुम्मा सल्ली अला বেশি করে দিক ঘুরিয়ে দেওয়া না লাগছে मेरे आँखों के बुदली में जलवा मोहम्मद का मेरे दिल के आईने में नक्शा जन्नत में जाएगा कोई दोज़ख में पहुंचे मदीने की तरफ दौड़े दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला सीने में है मैं खाहूं मेरा दिल मदीने में है हुब्बे हमारा
सीने में गए मैं हूँ मेरा दिल मदीने में है फूलों का फूल है का हुस्न है लुत्फ जन्नत से बढ़कर मदीने में है अल्लाहुम्मा सल्ली अला वला आली कलमे ला इलाहा इल्लल्लाह قلبي خير الله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله 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 الفرقان الحميد كل نفس جائقة الموت وقال الله تعالى في كلام المزيد الفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون আমার আব্বা জানেরা পর্দা নিশিনা আমাদের আম্মা জানেরা বোনেরা উপস্থিত নজওয়ান তরুণেরা যুবকেরা ছোট ছোট বাচ্চারা উলামা হযরত হাফিজে কোরআন নামাজি মুসল্লি ইমাম সাহেব গণেরা আজ আমরা একত্রিত হয়েছি একটা দোয়ার মাহফিল। দোয়া তো করতে 10-15 মিনিট সময় লাগে, তার আগে কিছু দিন ইসলামের কথা এই বাহানায় একটু আলোচনা হয়। সেই আলোচনা করলেও সওয়াব, শুনলেও সওয়াব, যাতে করে কম সমাজ কিছু দ্বিগুণ করা হয়। এবং যতজন মানুষ আসবে সবাই দরুদ করবে, সুবহানাল্লাহ বলবে, কোরআন হাদিসের আলোচনা হবে। এই মজলিস বানানোর যে খরচ সেটারও একটা নেকি, সবটাই কিন্তু আমরা যেমন দরুদ পড়ব পাবো, মাইয়েত কিন্তু তার উদ্দেশ্য করে যখন হচ্ছে তিনি এই সওয়াবের হকদার হন। জোরে বলি সুবহানাল্লাহ।
এবং শুধু যে মাইয়েতের উদ্দেশ্য করে করা হচ্ছে তিনিই যে শুধু পাবে তা নয়, আমাদের দাদু কোন, দাদি কোন, নানা কোন, নানি কোন, শ্বশুর শাশুড়ি মাই মুরব্বী কুল কিছু না কিছু তো হারিয়ে বসে আছি আমরা। আমাদেরও মুরব্বীরা আজকে সওয়াবের হকদার হবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কোন মানুষ শেষ হয়ে যায় না, ইন্তেকাল করে। ইন্তেকাল এক ঘর থেকে আরেক ঘরে যাওয়া, এক ঘর থেকে আরেক ঘরে চলে যাওয়া। দুনিয়াবি জিন্দেগি শেষ, আখিরাতের রাস্তায় রওনা দিয়েছে, কিন্তু শেষ হয়ে যায় না। আল্লাহ পাক তিনি সব কিছু বানিয়েছেন, সব কিছু বানিয়েছে যাদের উদ্দেশ্য করে, যাদের সেবায়, যাদের খেদমতের জন্য। তারা হলো জিন ও ইনসান। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, জিন ও ইনসান এদের উদ্দেশ্য করে আল্লাহ পুরো কায়নাতকে তৈরি করেছেন। এবং এই দুই সমাজেরই হিসাব নিকাশ হবে, বাকি হিসাব নিকাশ হবে না। হ্যাঁ, কিছু কিছু রায়াতে আছে দুনিয়ায় যদি শক্তিশালী পশু দুর্বল পশুর উপরে জুলুম করে, কিয়ামতের দিনে সামনাসামনি প্রতিশোধ নেওয়া হবে। দুর্বল পশুকে শক্তিশালী করা হবে, সে তার প্রতিশোধ নিয়ে নেবে, মিটে যাবে। কিন্তু তাদের জন্য জান্নাত জাহান্নামের ব্যাপার নাই, যেটা মানুষ ও জিনেদের জন্য রয়েছে। আল্লাহ যখন সব কিছু বানালেন তখন আমাদের রূহগুলোকেও বানিয়েছেন। এটা তো শুধুমাত্র একটা ঢোল, শরীরটা। এই ঢোলের মধ্যে, এই শরীরের মধ্যে ওই রূহকে রাখা হয়। মায়ের পেটে আমার আল্লাহ 10 মাস 10 দিন কম বেশি ধরে আমাদেরকে রেখেছে। 120 দিনের মাথায়, 120 দিনের মাথায় আমার আল্লাহ পাক এই শরীরকে রক্ত, গোস্ত, রগ, হাড্ডি আল্লাহ নির্মাণ করেন, তৈরি করে নেন। তখন ওই শরীরের মধ্যে আল্লাহ রূহকে ফুঁকে দেয়। তখনই আমরা মায়ের পেটে লড়ে উঠি। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধ রেখে বসে মোবাইল। এই রূহটাই কিন্তু আবার যেদিন বেরিয়ে যাবে সেদিন এই শরীরটা হয়ে যাবে লাশ। রূহ যতক্ষণ আছে ততক্ষণ এটা হলো আব্বাস সিদ্দিকী। রূহ বেরিয়ে যাবার পর মাইয়েতকে নিয়ে আসো, লাশকে নিয়ে আসো। রূহটা হচ্ছে অরিজিনাল। এজন্য বাচ্চা দুনিয়ায় আসার পর আমার আল্লাহ পাক যতদিন দুনিয়ায় রাখে, ওই রূহটা শরীরে যতদিন থাকে ততদিন এই বডির দাম, এই শরীরের দাম। কিন্তু এই রূহটাকে আল্লাহ তুলে নেয়, রূহটা চলে যায়। রূহের থাকার জায়গা এক আসমান আর না হয় 7 তম জমিনের নিচে। ভালো রূহ যদি হয় আল্লাহ পাকের ফেরেশতারা তাদেরকে ইস্তেকবাল করে স্বাগতম জানিয়ে তাকে 7 তম আসমানে ওয়েলকাম দিতে দিতে, মোবারকবাদ দিতে দিতে সেই রূহগুলোকে নিয়ে যাওয়া হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কি হবে গো, ভোল্টেজ নেই বলছে, আওয়াজ কমে যাচ্ছে না আস্তে আস্তে। হ্যাঁ, কিন্তু ভোল্টেজ না থাকলে ও কি করবে? ও তো ভোল্টেজ ছাড়াও ঘোড়া চলেও না। তা আমরা অনেকে ভাবি মানুষ মারা গেল শেষ হয়ে গেল। না না না, মারা যাওয়ার পরও কেউ শেষ হয় না, স্থান পরিবর্তন করে। তবে হ্যাঁ, যারা আল্লাহ ওয়ালা হয়, খোদা প্রেমিক হয়, আল্লাহর রাহে যারা জীবনকে কুরবান করতে পেরেছে, তাদের কবরে এই শরীরটাও টাটকা থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আল্লাহ ওয়ালা হতে পারেনি, হ্যাঁ, তাদের শরীর, হাড় হাড্ডি সব মাটিতে পোকাতে
সেগুলোকে খেয়ে ফেলে, কিন্তু রু কিছু হয় না, রু থাকে, তার ক্ষতি নাই। আমার আল্লাহ আবার বানাবেন, সুম্মা নুফিকা উখরা ফাইযা হুম কিয়ামুন ইয়ানজিরুন। সূরা জুমার মধ্যে আল্লাহ জানাচ্ছেন, আবার যেদিন সিংহা ইসরাফিল আলাইহিস সালাম ফু দেবে, যেমন নাগল দিলে জমিন থেকে ফেটে গিয়ে আলু ওঠে, ওরকম এই জমিন থেকে সব মানুষ উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দিনটা হবে বিচারের দিন, ময়দানে মাহশর। সেদিনে সবাইকে উঠানো হবে। যিনি কোনো কিছু ছিল না আমাদেরকে বানাতে পেরেছেন, তিনি দ্বিতীয়বার কি বানাতে পারবেন না? অবশ্যই পারবেন। কিন্তু যাদের গোশত হাড় হাড্ডি মাটিতে খেয়ে নেবে, রূহ তো রয়েছে, ওই শরীরকে তৈরি করা হবে, তার মধ্যে আবার রূহ দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি মরাকে জিন্দা করবেন, কেমন করে করবেন আল্লাহ? আল্লাহ বললেন, কেন তোমার কি বিশ্বাস হয় না? আল্লাহ বিশ্বাস হয়, আমার ইতমিনান চাইছি, কলবের ইতমিনান চাইছি, যদি আপনি একটু দেখাতেন। আমার আল্লাহ কয়েকটা পাখিকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, সেগুলোকে জবাই করে টুকরো টুকরো করে কিছু গোশত মিশিয়ে এ পাহাড় ও পাহাড়, সে পাহাড়ে চতুর্দিকে রেখে দিয়ে আসো। সব পাখিগুলোকে জবাই করে গোশতগুলোকে বুটি বুটি টুকরো টুকরো করেছে, করে একসাথে মিলিয়েছে, ওর সাথে মিশে গেছে সব, চারিদিকের পাহাড়ে রেখে এসেছে। আল্লাহ শুধু বললেন, কুন কাফনুন কুন হো যা ফায়াকুন। যে যেখানে ছিল সেখান থেকে এসে লেগে গেল। আবার তিনটে পাখি রায়াতের মধ্যে আছে, উড়ে আবার চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি সর্বশক্তিমান। আমাদের কিছুই ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, আল্লাহ আমাদেরকে রুহের জগতে তৈরি করেছেন। রুহের জগতে কবে তৈরি করেছে? প্রতিটা রূহ কিন্তু একই বয়স, একই টাইমে তৈরি হয়েছে। সমস্ত রূহ আজ থেকে 500 বছর দুনিয়া থাকবে কি আমি জানি না। 500 বছর যদি থাকে আল্লাহ জানে, 500 বছর পরেও যে লোকটা আসবে, তিনার রূহ কিন্তু তৈরি হয়ে আছে। সবার রূহ কিন্তু তৈরি হয়ে আছে। ওই রুহের জগতে গিয়ে আল্লাহ বলেছিলেন, আমি কি তোমাদের রব নই? আমি কি তোমাদের রব নই? এক কথাই নবী আলাইহিস সালামদের রূহ এক কথাই বলেছিলেন, বেশক আপনি আমাদের রব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় কথা। একদল রূহ অস্বীকার করেছিল, জানা আপনি আমাদের রব নয়। তাকে আমার আল্লাহ পাক ওই জাহান্নামে দিয়েছিল। কথা বুঝে আসছে? সেখান থেকে উঠাবার পরে তারা স্বীকার করে নিয়েছিল আবার যে হ্যাঁ আপনি আমাদের রব। কিন্তু একদল স্বীকার করেনি, সেগুলো দুনিয়াতে এসেও স্বীকার করবে না। কথা কিছু বুঝতে পারছেন? কিছু রূহ অস্বীকার করেছিল, কিন্তু পরবর্তীতে স্বীকার করেছে। অর্থাৎ দুনিয়াতে আসবে, ইসলাম পাবে না, কিন্তু পরবর্তীতে ইসলাম আবার কবুলও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব সিস্টেম হয়ে আছে, অত ডিপে গেলে আপনাদের মাথায় আসবে না। আমি যেটা বলতে চাইছি, কেউ শেষ হয় না, স্থান পরিবর্তন করে। এমনকি বিশেষ বিশেষ কিছু দিন আছে, সেই দিনগুলোতে আল্লাহ রূহদের ছুটি দেয়, রূহদের ছুটি দেয়। তারা তাদের পরিবার, এলাকা, ঘর সব এসে দেখে আমার ছেলে পুলে কি করছে। যাদের ছেলে কোনো মসজিদে যায়, ইবাদত করে বা হালাল ইনকাম করে বা ভালোভাবে ইসলামের উপরে থাকে, সেই রূহগুলো যখন